আগামীকালকে বহু প্রতীক্ষিত এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নিজ হাতে চেক বন্টন পর্বের শুভারম্ভ করবেন। আর এই জেলা ক্রীড়া সংস্থার মাঠে যে অস্থায়ী প্যান্ডেল যেটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেল এবং এই মঞ্চ থেকেই আগামীকালকের অনুষ্ঠান হবে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে প্রথমবারের মতো এই বিধানসভা সমষ্টির 14,000-এর অধিক লাভার্থী মাতৃমণ্ডলী এবং দিদিদের হাতে 10,000 টাকা করে চেক তুলে দেওয়া হবে আগামীকালকে। প্রথম যখন মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের কথা বলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, আমাদের বিরোধী বন্ধুরা বলছিলেন যে এগুলো আষাঢ়ে গল্প আছে। কিন্তু তারপর যখন আজ থেকে কয়েক মাস আগে এগুলো বন্টন পর্ব শুরু হলো, আমাদের এই জেলায় পাতারকান্দি বিধানসভা সমষ্টি, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে যখন এগুলো বন্টন হলো, তখন থেকে বিরোধীদের মুখে নতুন কথা শুরু হয়েছে। আর আজকের দিনে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে এখানে জেলা সদরে আমাদের বিরোধী বন্ধুরা যখন বলছিলেন উত্তর করিমগঞ্জে তো বিজেপির বিধায়ক নেই, এখানে আদৌ কি দেওয়া হবে কিনা, আজকের দিনে এটা দেওয়া হচ্ছে। আগামীকালকে সকাল 9 ঘটিকায় এখানে কার্যক্রম শুরু হবে। 10 ঘটিকায় মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন বলে কথা আছে। আর এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজ হাতে 14,000-এর অধিক লাভার্থীর হাতে এই চেকগুলো তুলে দেবেন। আমরা উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিজেপি নেতৃত্বাধীন এই সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই আর আমি অভিনন্দন জানাই। এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত 14,135 জন সম্মানিত লাভার্থী মাতৃমণ্ডলী এবং দিদিদেরকে মকর সংক্রান্তির ঠিক প্রাককালে আগামীকালকে এই 10,000 টাকা করে চেক ওনাদের হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আমি নিশ্চিত আছি সরকারের যে লক্ষ্য আছে মহিলা সবলীকরণ, সেই লক্ষ্য পূরণে অন্ততপক্ষে তার প্রথম সোপান হিসাবে এই 10,000 টাকার যে আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে, যে সাহায্য বা রাজ সাহায্য, প্রথমবারের মতো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে এই জেলায় স্বাধীনোত্তর আসামে এই জেলার বা এই বিধানসভা সমষ্টিতে 14,000 মানুষকে একসঙ্গে সাহায্য করা হচ্ছে। নিশ্চিতভাবে এটা অনেক বড় বিষয়। আর এই সাহায্য এই মাতৃমণ্ডলী বা দিদিদের অনেক কাজে আসবে। আমি এই উপলক্ষে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং এই সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জেলা প্রশাসনের উদ্যোগে সুদৃশ্য মঞ্চ তৈরি হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, আর এখান থেকে আগামীকালকের অনুষ্ঠান সঞ্চালিত হবে। আর সেই উপলক্ষে জেলা প্রশাসনের সকল স্তরের কর্তা ব্যক্তি, কর্মচারী যারা যারা এই সহযোগিতায় আছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমরা তো বিজেপি নেতৃত্বাধীন সরকার আছে, আমাদের দলের সরকার আছে, আমরা মাঝে মধ্যে আসা যাওয়া করছি, দেখছি, এতটুকুই আছে। তবে এত বড় অনুষ্ঠান উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে সরকারি অনুষ্ঠান এতজন লাভার্থীকে নিয়ে তার আগে কখনো হয়নি, এটা প্রথমবারের মতো হচ্ছে। আর তার জন্য আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান সূচি যদি একবার খুলে বলেন। মুখ্যমন্ত্রী মহোদয় এখন পর্যন্ত যা আমাদের কাছে বার্তা এসেছে যে মূলত 3টি অনুষ্ঠান আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। প্রথম অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মহোদয় ঠিক 10টায় এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অনুষ্ঠানে উপস্থিত হবেন। তারপর কাটিগড়া বিধানসভা সমষ্টির একই অনুষ্ঠানে যাবেন। তারপর বরখোলা বিধানসভা সমষ্টির অনুষ্ঠানে যাবেন। আর গতকালকে যেটা উনি নিজে সংযোজিত করেছেন যে উনি বরাক উপত্যকায় এসে কোনো অনুষ্ঠানের আগে আমাদের দল যার হাত দিয়ে শুরু হয়েছিল, ভারতীয় জনতা পার্টির অন্যতম স্থপতিকার স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের দেহাবসানের পর উনি প্রথমবার বরাক উপত্যকায় আসছেন। তাই উনি ঠিক করেছেন কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে উনি শ্রদ্ধেয় প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে উনি ওনার বাড়িতে যাবেন। আমাদের প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রীযুক্ত কনাথ পুরকায়স্থ মহাশয়ের সঙ্গে দেখা করবেন, ওনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তারপর প্রথম অনুষ্ঠান হিসাবে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অনুষ্ঠানে উনি উপস্থিত হবেন।